عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونظيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, নিজেকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয়
দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভাই করো এমন আমার। তবুও চেনার যত পর্দা সরাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه जमीन जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनियों चौड़ा तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो। কি করে পারলি কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে। কি করে পারলি কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে। নূরানি বদনে আগাতে আগাতে নূরানি বদনে আগাতে আগাতে কত বিকত তোরা কেন করলি। কি করে পারলি কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি। কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভাস্থ 1 নম্বর ওয়ার্ড আব্দুল বারী পাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 14তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে সলতি অধিবেশনে মঞ্চ উপবিষ্ট মহতরম সম্মানিত পিতৃতুল্য শ্রদ্ধেয় সভাপতি, আমার সম্মানিত ওস্তাদ, বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক জনাব নুরুল আলম স্যার, মঞ্চ উপবিষ্ট চকরিয়া আলী আমিন মডেল দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, ইসলামী আন্দোলনের বীর সিফা সালার বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সঙ্গীত জগতের আলোড়নকারী শিল্পী, আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব জোনায়েদ ভাই, সামনে ভবিষ্ঠ শ্রোতা মণ্ডলী, মুরব্বীগণ, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমি আপনাদের সমীপে আবারও সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে আজকের এই পবিত্র বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে দুনিয়াবী সমস্ত কাজকর্ম বাদ দিয়ে, সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে আজকে আল্লাহর কোরআন এবং তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে
মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মনিবের দরবারে কলিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। শত সহস্র অযুত নিযুত লক্ষ কোটি দরুদ ও সালাম নিবেদন করছি সেই মহান নেতার প্রতি, মানবতার মুক্তির দূত বিশ্বনবী সরদার দু আলম আহমদ মুস্তফা সরদার দু আলম বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য যে সমস্ত মর্দে মুজাহিদ ইমানদারগণ জান এবং মাল কোরবানি করে নিজেকে আল্লাহর রাহে উৎসর্গ করে দিয়েছেন, সমস্ত শুহাদায়ে কেরাম এবং প্রত্যেকটা মসজিদের আশেপাশে কবরস্থানে শায়িত যে সমস্ত মুসলমান নর নারী শায়িত আছে, তাদের সকলের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা ওনাদের সকলকে রওজাতুম মিন রিয়াজিল জান্নায় পরিণত করুন, সকল বলে আমিন। বিশেষ করে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার শ্রদ্ধাভাজন আব্বাজান, আম্মাজান এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যাদের শিক্ষা নিয়েই আজকে আমি মোহাম্মদ হেলালুদ্দিন ফারুকী হয়ে আপনাদের সামনেই তো কথা বলার, যাদের দুয়ার যাদের ওসিলায় আমি আজকে কথা বলার সুযোগ পেয়েছি, এবং আমার শ্রদ্ধাভাজন চাচা যিনি দ্বীনের মহাব্বতে অকাতরে নিজেকে উজাড় করে দিয়েছেন, যার নাম না বললেই নয়। আমরা যাদেরকে দেখেই সঠিক পথে হাঁটার চলার সুযোগ পেয়েছি, যাদেরকে অনুকরণ করেই আমাদের এতটুক পর্যন্ত পথ চলা, আমার শ্রদ্ধাভাজন চাচাজান শহীদ ফুরকানুল ইসলাম, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের আলা মাকাম দান করুন, সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, বক্তা হয়ে বক্তব্য দেওয়ার মতো আমার তেমন কোনো এলম হেলম কিছুই নেই। আমি আপনাদেরই সন্তান। ছোট ভাইয়েরা ডাকলেই আসতে হয়, না আসলেও তারা মনে একটু কষ্ট আনে। আবার অনেকে মনে করে যে খুব বেশি একটা অহংকার ভাব এসেছে মনে হয়, আমরা একটু ডাকলে আসে না। সবচাইতে বড় কথা হচ্ছে আমার শ্রদ্ধেয় মরহুম আব্বাজানের প্রতি আপনারা সারাটা জীবন সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দেখিয়েছেন। তারই ভালোবাসা এবং মহাব্বত, শ্রদ্ধার প্রতিদান হিসাবে আপনাদের কাছে যেহেতু আমার একটা হক রয়েছে, আমি সবসময় আপনাদের প্রতি দোয়ার মহতাজ, দোয়ার জন্যই আমাকে আসতে হয়। অনেক দিনের পরিকল্পনা নিয়ে হাঁটে হাঁটি পা পা করে, শরীরের ঘামকে পানি করে, রক্তকে পানি করে, দিন রাত অপেক্ষা করে, সারাটা দীর্ঘদিন পরিশ্রম করে যে সমাজ কল্যাণ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রিয় অনুযারা যে কষ্ট করে আজ পর্যন্ত একটা মহতী প্রোগ্রামের আয়োজন করেছেন, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা ওনাদের সকলের পরিশ্রমকে কবুল করুন। এই মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে শারীরিক মানসিক সুস্থতা সহ সমস্ত নেক কাজ, কল্যাণকর কাজে তাদেরকে আমৃত্যু নিজের জীবনটাকে উৎসর্গ করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। سيصلى نارا ذات لهب وامرأته
হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ইন্না নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। সম্মানিত উপস্থিতি, আমি যেই সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটি মহাগ্রন্থ বিজ্ঞানময় কোরআন কালামুল্লাহ শরীফের 114টি সূরার ধারাবাহিক ক্রমিক নম্বর 111 নম্বর সূরা। 111 নম্বর সূরা, 114টি সূরার 111 নম্বর সূরা। যেই সূরার নাম শুদ্ধ নাম হচ্ছে সূরাতুল লাহাব, সূরাতুল লাহাব। আর মুরব্বী ধরনের যারা আছে আমরা অধিকাংশ মানুষ এই সূরাকে তাব্বাত ইয়াদা বলে চিনি। এই সূরার আরেকটি নাম আছে সূরাতুল মাসাদ। যেই মাসাদ শব্দটি এই সূরার একেবারে শেষ শব্দ। এই সূরাতে আয়াত আছে 5টি, শব্দ আছে 29টি, হরফ আছে 81টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ইরশাদ করেছেন, পবিত্র কোরআনের যে ব্যক্তি একটি মাত্র হরফ তেলাওয়াত করবে, জবান থেকে একটি মাত্র হরফ যে ব্যক্তি উচ্চারণ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি দান করবেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম এই যে আমরা সূরা লাহাব একবার তেলাওয়াত করেছি, এই লাহাব সূরা লাহাবের মধ্যে হরফ আছে কয়টি? 81টি। একবার তেলাওয়াত করার কারণে পূর্ণ সূরাটি 81টি হরফ উচ্চারণ হয়েছে যেহেতু, তাহলে 81-র 10 গুণ যত হয় ততগুলো সওয়াব আমরা কি টাকা দিয়ে কিনেছি নাকি এমনি ফ্রি বা বোনাস হিসাবে পেয়েছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে নেক আমল অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই সূরা লাহাব মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ। সূরা লাহাবের একটি অর্থ হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ, আগুন, এক কথায় আগুন। সূরার মধ্যে আয়াত রয়েছে কয়টি? 5টি। আমার মুখে মুখে আবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের হাত, 2 হাত, এবং সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার কোন ধন সম্পদ এবং সে নিজে যা উপার্জন করেছে তা কোনো কাজেই আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব। খুব শীঘ্রই সে জাহান্নামের লেলিহান শিকায় নিক্ষিপ্ত হবে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। শুধু সে নয়, তার স্ত্রীও যে ইন্ধন দিত, ইন্ধন বহনকারী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার স্ত্রীর গলদেশে খেজুরের পাতা পাকানো রশি দিয়েই ধ্বংস হবে। এই সূরার মূল তর্জমা হচ্ছে এই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে মুমিনদেরকে নিয়ে সূরা নাজিল করেছেন অনেক বড়, কাফিরদের নিয়ে একটি সূরা নাজিল করেছেন খুব ছোট। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলের নাম নিয়ে কয়েকটি সূরা নাজিল করেছেন এবং সামষ্টিকভাবে কাফেরদের উদ্দেশ্যে সূরা নাজিল করেছেন। তন্মধ্যে একজন মানুষের নামে সূরা নাজিল করেছেন যিনি নবীও নন, রাসূলও নন, সূরা লুকমান। তিনি হচ্ছেন একজন আবেদ, আপনার মতো আমার মতো, তবে রং ডং আল্লাহ তাআলা তার চাইতে আমাদেরকে আরো অনেক বেশি সৌন্দর্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। তার মানে এই না যে তাকে হিংসা করতে হবে, নিকৃষ্ট মনে করতে হবে, তা নয়।
তো যাক, সূরা লাহাব এই সূরার 5টি আয়াতে, প্রথম 3টি আয়াতে আল্লাহ তাআলা একটা গালির জবাব দিয়েছেন। কথাগুলো শুনতে হবে সময় যেহেতু সংক্ষেপ। শেষের 2 আয়াতে তার স্ত্রীর ধ্বংসের কথা উল্লেখ করা হয়েছে। গালির জবাবটা কি? এই সূরার নাম সূরা লাহাব হলো কেন? লাহাবকে আমরা সকলে জানি হযরত আব্দুল মুত্তালিব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তার 10টি সন্তান ছিল। তার মধ্যে আমরা সকলে জানি 5 জনের নাম। হযরত হামজা, হযরত আব্বাস, তারা দুজন ছিলেন মুমিন, মর্দে মুজাহিদ, সুবহানাল্লাহ। আরেকজন যিনি পিতৃ মাতৃহীন এতিম সন্তানকে লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেছিলেন, তিনি হচ্ছেন চাচা আবু তালেব। লালন পালনের দায়িত্বভার নিলেও তিনি ইমানদার হয়ে মরেনি, ইমান আনেনি, তিনিও ইমানহীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। প্রসিদ্ধ 2 জন কাফের, তার মধ্যে একজন হচ্ছে আবু লাহাব। আমরা অনেকেই বলি আবু জেহেল, আবু লাহাব রাসূলের চাচা, কিন্তু মূলত আবু জেহেল হচ্ছে প্রতিবেশী চাচা, ঘনিষ্ঠ চাচা নয়। ঘনিষ্ঠ চাচা হচ্ছে আবু লাহাব। আবু লাহাব হলো আব্দুল্লাহর ভাই, আব্দুল মুত্তালিবের ছেলে। এখানে আবু লাহাব কি বলেছিল? আবু লাহাব কে? তার নামে সূরা নাজিল হওয়ার কারণটা কি? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, নবুয়ত প্রাপ্তির পরে যখন তিনি আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে সমুন্নত করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যখন দাওয়াত দিতে লাগলেন, প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিতে লাগলেন। 3 বছর পার হয়ে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরার একটি আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আর গোপনে গোপনে দাওয়াত দিয়েন না, আপনি আবার আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনকে দ্বীনের দাওয়াত দেন, জাহান্নামের সতর্ক বার্তা আপনি প্রেরণ করেন। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গিয়ে তৎকালীন যুগের যেই মিডিয়া, প্রিন্ট মিডিয়া ছিল, ইলেকট্রিক মিডিয়া ছিল, সেই যুগে মানুষকে আহ্বান করার জন্য, জামায়াত করার জন্য যে মাধ্যম ছিল, এখন তো মাধ্যম হয়েছে মাইকের। এই যে আজকের মাহফিল সম্পর্কে সবাইকে দাওয়াত দেওয়া হয় নাই, আপনাদের সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল, এরকম বলা হয়েছে। তো রাসূলের যুগে এরকম মাইক ব্যবস্থা না থাকাতে মানুষের কাছে সংবাদ পৌঁছানোর যে একটা মাধ্যম, সেই একটা মাধ্যম ছিল উঁচু কোনো পাহাড়ের চূড়ায় গিয়ে ডাক দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কওমদেরকে, আরব জাতিকে আল্লাহর পক্ষ থেকে দ্বীনের সঠিক দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য সাফা পাহাড়ের চূড়ায় গিয়ে তিনি ডাক দিয়ে বললেন, ইয়া সাবাহ, ইয়া সাবাহ, ইয়া সাবাহ। এই বলে তিনি যখন জোরে জোরে যখন ডাক দিতে লাগলেন, তখন আরবের সমস্ত মানুষ জমায়েত হয়ে গেল। ওই সমস্ত জনগণের সাথে ছিল তার চাচা আবু লাহাব। জোরে জোরে যখন চিৎকার করতে লাগলো ইয়া সাবাহ বলে, যে কি হয়েছে, এত জোরে জোরে চিৎকার করে, নিশ্চয়ই কোন একটা বিপদ সংকেত রয়েছে, নিশ্চয়ই কোন একটা সংবাদ রয়েছে। এই ভেবে সবাই কাছে এবং দূরে যতটুক পর্যন্ত আওয়াজ গেছে সবাই সমবেত হয়ে সাফা পাহাড়ের নিকটে জমায়েত হলো। ওই লোকজনের সাথে রাসূলের চাচা আবু লাহাব ছিল। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত জনতার উদ্দেশ্যে বললেন,
আরাআইতুম লাউ আখবারতুকুম আন্নাল আদুওয়া ইউসাব্বিহুকুম আও ইউমাতিউকুম আমা কুনতুম। তোমাদেরকে যদি আমি বলি, আমি যেই পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে যদি বলা হয় এই পাহাড়ের পূর্ব পাশ থেকে বা পিছন থেকে শত্রুপক্ষ শত্রু সৈন্যরা তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমাদেরকে আঘাত করার জন্য, তোমাদেরকে মেরে ফেলার জন্য শত্রুর সৈন্যরা তোমাদেরকে আক্রমণ করবে, আঘাত আনবে, এই কথাটা কি তোমরা বিশ্বাস করবে কিনা? সমবেত জনতা, রসুলের কথা শুনে সবাই সমস্বরে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনোদিন মিথ্যা বলতে পারেন না। আপনি এই পর্যন্ত যে কাজগুলো করেছেন, যে কথাগুলো বলেছেন, সব সত্য বলেছেন। এই জন্য আপনাকে আমরা সাদিক উপাধি দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি কখনো অবিশ্বাস্য কথা বলতে পারেন না, ভুয়া কথা বলতে পারেন না, গুজব ছড়াতে পারেন না। এই জন্য আমরা আপনাকে আল আমিন উপাধি দিয়েছি। নিশ্চয়ই আমরা মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি যা বলবেন সত্য বলবেন, মিথ্যা বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত জনতার পক্ষ থেকে যখন এই সাড়া পেলাম, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের বিভিন্ন বংশের মুরব্বিদের নাম ডাক দিয়ে আবেগ ঘন মুহূর্তে আবেগ ঘনভাবে তাদেরকে ডাক দিলেন। ইয়া মাশারাল কুরাইশ ইনকালিবু আনফুসাকুম মিনান নার, ইয়া বানি কাব ইবনে লুয়াই ইনকালিবু আনফুসাকুম মিনান নার, ইয়া বানি আব্দুল মুত্তালিব ইনকালিবু আনফুসাকুম মিনান নার। এরকম বংশের নাম ধরে ধরে ডাক দিয়ে বললেন, ও বনি কুরাইশ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের থেকে সতর্ক হও। এইভাবে কাব ইবনে লুয়াইয়ের বংশধরকে উদ্দেশ্য করে বললেন, বনি আব্দুল মুত্তালিবের গোষ্ঠীকে বললেন, নিজের কন্যা ফাতিমাকেও বললেন, ও আমার কন্যা ফাতিমা, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমাদেরকে আমি জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচানোর জন্য, সতর্কতা করার জন্য আমি তোমাদেরকে ডাকছি। তবে হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় রয়েছে। যদি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি বলো তোমরা আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, জীবনদাতা নাই, মৃত্যুদাতা নাই, কানওয়ালা নাই, রিজিক দাতা নাই, পালন কর্তা নাই, জীবনদাতা নাই, যদি এই কথা মনে প্রাণে বিশ্বাস করো, অন্তরে যদি তোমরা গতে রাখো, তাহলে তোমরা সফল হবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে প্রবেশ করবে। এই কথা শুনে অহংকারী আবু লাহাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, অহংকারী হয়ে তার ভাব গম্ভীর্যতা অহমিকা দেখিয়ে তার কথাকে তিরস্কার করে সহজে মেনে না নিয়ে অগ্নিশর্মা হয়ে রাগ দেখিয়ে সাথে সাথে জবাব দিলেন, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামিয়াতানা, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, সব সময় তোমার ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। এই গুজব ছড়ানোর জন্য, এই মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য তুমি কি আমাদেরকে ডেকেছো, এখানে জমায়েত করেছো? কে বলল? কথা বলতে হবে। কে বলল? আবু লাহাব। আবু লাহাব কে? রসুলের আপন চাচা। চাচা তো চাচা নয়, আপন চাচা, আব্দুল মুত্তালিবের সন্তান, আব্দুল্লাহর ভাই। রসুল কি মিথ্যে কথা বলার জন্য জমায়েত করেছে নাকি সত্য বলার জন্য? তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাদের প্রতি দরদ দেখিয়ে এই কথা বলেছে নাকি তাদেরকে ক্ষতি করার জন্য কথাগুলো বলেছে? তাহলে এই সত্য কথাটা সত্য মেনে না নিয়ে সর্বপ্রথম তিরস্কার করলো নিজের আপন রক্ত আপন চাচা। নাউজুবিল্লাহ বলবেন না? সর্বপ্রথম একটা ভালো কাজে, নেক কাজে, সত্য কাজে ইসলাম
দিন কায়েমের সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়িয়েছে নিজের আপন চাচা আবু লাহাব। এরকম বাধা এই যুগেও আছে নাকি নাই? এরকম আপন লোকদের কাছ থেকে বাধা আছে নাকি নাই? আপনি যদি সমাজে একটা ভালো কাজ করতে যান, সহজে আপনি সাপোর্ট পাবেন না। সর্বপ্রথম আপনাকে বাধা দিবে আপন লোকেরা, আপনার প্রতিবেশীরা, আপনার কাছের লোকেরা। এটা নতুন কিছু নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যখন আল্লাহর পক্ষ থেকে তিনি নির্দেশ প্রাপ্ত হলেন, ওগো নবী 3 বছর গোপনে দাওয়াত দিলেন, এবার আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার মুহূর্তে, একেবারে শুরুর মুহূর্তে তিনি বাধাপ্রাপ্ত হলেন নিজের আপন ঘরের মানুষ দ্বারা, আবু লাহাব দ্বারা। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, সবসময় তোমার ধ্বংস হোক, এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছ? এইভাবে গালি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মলিন করে ফেললেন, নিচের দিকে তাকিয়ে থাকলেন। মুফাসসিরিনে কেরামগণ এখানে 2টি কথা নিয়ে আসছেন। আবু লাহাব কোন মুফাসসিরিন বললেন এইভাবে বকা দিয়ে চলে গেছেন। আবার অন্য জায়গায় আছে শুধু বকা দেয় নাই, মারার জন্য, পাথর দিয়ে আঘাত করার জন্য সামনে এগিয়ে গেছেন। আমরা যাই না মারার জন্য, সামনে অগ্রসর হই না, কি হইতে এরকম করে আমরা সামনে ছাড়িয়ে যাই কিনা। আবার অন্যান্য মুফাসসিরিনগণ বলেন শুধু বকা দেয় নাই, শুধু মারার জন্য যায় নাই, এমন ভাবে একটা বড় পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মুখ বরাবর তিনি আঘাত করেছেন। ঠিক সেই মুহূর্তে নব্য মুসলমান হওয়া একজন সাহাবী আবুল খালা নামক একজন সাহাবী চোখের পানি ফেলে সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ডাল হিসাবে তিনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। পাথরটা লাগলো কোথায়? পাথর মারছেন কিন্তু লেগে গেল সাহাবী আবুল হালার গায়ে। আরেকটা মারল, আবার পাশ কাটিয়ে রাসূলের শরীর মোবারকে যাতে পাথরের আঘাত না পড়ে সেই ব্যবস্থা করার জন্য আবার ফিট লাগিয়ে দিল। আবার যখন ওই পাশ থেকে আঘাত করা হলো, আবার এই পাশ লাগিয়ে দিল। এইভাবে আবুল খালা নামক সাহাবী হাতে, গায়ে, ফিটে, ফেটে, বুকে, মুখে, মাথায়, সর্ব শরীরে আঘাতের পর আঘাত খেয়ে পুরো শরীর রক্তাক্ত হয়ে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সরবে দাওয়াত দিতে লাগলেন, বাধা ফেলেন নিজ আপন মানুষ দ্বারা, ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন যারা ঈমান এনেছে একজন সাহাবী বাধা দিতে গিয়ে তিনি রক্তাক্ত হয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব যে গালিটি দিল, সেই গালির জবাব হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লাহাব নাজিল করলেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা লাহাব নাজিলের ঘটনাটা জানতে পারলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন কায়েমের জন্য সর্বপ্রথম বাধা দিয়েছিল আপন মানুষ, আপন লোকেরা, কাফেরেরা নয়, মুনাফিকেরা নয়, অন্য দেশ থেকে ভাড়া করে আনা লোক নয়, নিজের আপন ঘরের মানুষ বাধা দেয়। এই যুগেও আপনি যখন কোন একটা ভালো কাজ, নেক কাজ, সত্য কাজ, সঠিক কাজ, উন্নয়নমূলক কাজ, সদকায়ে জারিয়ার কাজ যখন করবেন, তখন আপনাকে এমন কিছু লোক আছে যে আপনার আপন লোকদের ভিতরেও ওরা আপনাকে কি করবে? তিরস্কার করবে, বিভিন্ন ধরনের গুজব ছড়াবে, বিভিন্ন ধরনের অপমান অপদস্থ করার জন্য সচেষ্ট থাকবে। সম্মানিত হাজিরিন, তাহলে আবু লাহাব যে গালিটি দিল, যে অপমানটা করলো, তার অপমানের জবাব হিসেবে আল্লাহ তাআলা সূরা লাহাবের প্রথম 3টি আয়াত আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হে নবী, ও আমার হাবিব, আপনি চেহারা মলিন করবেন না। আপনাকে একটা গালি দিয়ে আপনাকে যেই পরিমাণ অপমান করেছে সেই অপমান আপনার নয়, সেই অপমান আমি আল্লাহর। আমি এই অপমানের জ্বালা সহ্য করতে না পেরে আবু লাহাবের এই গালির জবাবের
গালির জবাব হিসাবে আমি বললাম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, হে নবী আপনি ধ্বংস নয় বরং ধ্বংস হয়ে যাবে তার হাত, এক হাত নয় তার দুই হাত, তার দুই হাত ধ্বংস হবে তা নয়, ওয়াতাব এবং সে নিজেও। এখানে হাত বলতে অনেক কথা রয়েছে, আমি লম্বা দিকে যাচ্ছি না। হাত বলতে একটা হাতে যখন আপনি মারতে যাবেন তাহলে এই হাতে শক্তি প্রয়োগ করবে, এরকম করি না? কারোর সাথে যদি একটু তর্কাতর্কি হয় এরকম করি না? এক হাতে মারতে গেলে আর এক হাত আমরা পিছনে নিই, মানে বলবরি আর কি, হেইয়া। এক হাতে যখন আঘাত করতে গেল বাম হাত সহযোগিতা করলো। আবার আমরা কথায় কথা বলি তুমি জানো না আমার হাত কত লম্বা, আসলে কি হাত লম্বা? এখানে হাত লম্বা বলতে বোঝায় জানো না আমার ক্ষমতা কতটুকু। আবার অনেকে বলে জানো না আমার হাতে কত শক্তি। এখানে কত শক্তি কি দেখা যায়? হাতে শক্তি মানে শুধু হাত দ্বারা আঘাত করবে নয়, সে বিভিন্নভাবে বিভিন্ন প্রকারের শক্তি প্রয়োগ করে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হয়ে যাক না হে নবী, আপনি দেখবেন আপনার জীবদ্দশায় আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে এবং সে নিজেও ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে গেছে, এটা আমি পরে বলছি যদি সুযোগ হয়। এই আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাবে, আপনি অচিরেই দেখবেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং তার যেই অর্জিত সম্পদ, তার সেই যে উপার্জন করেছে সবগুলো ধ্বংস হয়ে যাবে। এখানে অর্জিত উপার্জনকৃত সম্পদ বলতে টাকা পয়সা বোঝায়, উপার্জনকৃত সম্পদ বলতে তার সন্তান বোঝায়। আবু লাহাবের সন্তান ছিল বেশি, একদিকে তার পুত্র সন্তান ছিল বেশি, অন্যদিকে তার সম্পদ ছিল বেশি। সব মিলিয়ে তার সমাজে এমন একটা প্রভাব প্রতিপত্তি ছিল, তার বইয়ে কেউ সত্য কথা বলার জন্য চাইত না। এরকম এই ধরনের লোক এই যুগে আছে কিনা? সম্পত্তির গরম দেখায়, টাকার গরম দেখায়, ক্ষমতার গরম দেখায়, শক্তির গরম দেখায়, বংশের প্রভাব বিস্তার করে, এরকম লোক এই দেশে আছে কি নাই? আর এটা নতুন কিছু না, এরকম প্রভাব কাটিয়েছিল আবু লাহাব। আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসবে না, তার সন্তান সন্ততিও ধ্বংস হয়ে যাবে, আপনি অচিরেই দেখবেন। এই আবু লাহাব ধ্বংস হয়েছে কিভাবে? বদর যুদ্ধের বিজয়ের পরে সপ্তাহানিক পরে আবু লাহাব এমন একটা রোগে রোগাক্রান্ত হলো, কে বলেছে প্লেগ রোগ, মনে করেন করোনা হয়েছে। করোনা তৎকালীন যুগের সর্বপ্রথম করোনা হয়েছে আবু লাহাবের। আমরা তো এই যে 2-3 বছর, প্রায় 2 বছর করোনার ভয়ে ঘর থেকে অনেকে বাইর হয় নাই। সর্বপ্রথম করোনায় আক্রান্ত হয়েছে আবু লাহাব। গলার মধ্যে গুটি বসন্ত বা প্লেগ রোগ হয়েছে, 1টা 2টা 3টা করে পুরোটা শরীর তার কত বিক্ষত হয়ে গেছে। ওই ফুরাগুলো পাকতে পাকতে পচে গেল, ফসা দুর্গন্ধ ছুটতে লাগলো। ওই তার শরীরের কাছে একদিকে ভীষণ জ্বরের গন্ধ, আরেকদিকে এমন কিছু ঘা হয়ে গেল, পছন্দ ধরেছে পচা গন্ধ। শেষমেশ তার এই পচা দুর্গন্ধযুক্ত শরীরের কাছে তার স্ত্রী সন্তান কেউ তার কাছেও যায় না। স্ত্রী সন্তান কেউ তার কাছে যায় না। সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিল, সবাই তাকে ছাড়িয়ে চলে গেল। আবু লাহাব ওই মুহূর্তে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করেছে বা করলো এখনো একতলাপ রয়েছে, মৃত্যু শয্যাবস্থায়। সমাজে যখন তার এই শরীরের পচা দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল, তার সন্তানেরা যে সন্তানদেরকে নিয়ে সে প্রভাব কাটাতো, যে সন্তানদেরকে নিয়ে সে গৌরব করত, যে সন্তানেরদেরকে শক্তি হিসাবে ব্যবহার করত, গৌরব করত, অহংকার করত, সেই সন্তানরা আবার মজুর নির্ধারণ করে ওই মজুর দ্বারা টেনে হেঁচড়ে একটা উঁচু পাহাড়ের উপরে নিয়ে গেল। বস্তা দিয়ে টেনে টেনে, হাতেও ধরে নয়, আতত বাজিলে কি হইব দেই, গন্ধ উড়িব দেই। আর মাস্ক ব্যবহার করি কি জন্য নাই? করোনার সময় হতে কিয়া মাস্ক ব্যবহার করা ফুরিব, গ্লাস ব্যবহার করা ফুরিব, ইন আবার স্যানিটাইজার দিয়ে কি করা ফুরিব, ধোয়া ফুরিব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ফুরিব, তাই কেন না থাকে? এই ধরনের বস্তা দিয়ে টেনে হেঁচড়ে, একদম তার কাছে কেউ যায় নাই, টেনে হেঁচড়ে তাকে একটা উঁচু পাহাড়ের উপরে নিয়ে মানুষ ঠিক করে উঁচু পাহাড় থেকে এইভাবে ঠেলে
পাহাড়ের তলদেশে ঠেলে দিল, তখনও মরে নাই। ওখান থেকে পড়তে পড়তে আবুল আহাব নিমিষেই ধ্বংস হয়ে গেছে। ধ্বংসের জন্য গালি দিয়েছে কে? আল্লাহ রসুল ধ্বংস হওয়ার জন্য গালি দিয়েছিল কে? আবুল আহাব। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি নৈরাশ হবেন না, আপনি হতাশ হবেন না। আপনার জীবদ্দশায় আমার হাবিবকে যে গালি দিয়েছে, আমার হাবিবকে যে বেইজ্জত করেছে, আমার হাবিবের মান মর্যাদা নবুওতকে যে অস্বীকার করেছে, রিসালাতকে যে অস্বীকার করেছে, আমি তাকে অচিরেই ধ্বংস করে দেব ইনশাআল্লাহ। এইভাবে বর্তমান যুগেও যারা দ্বীনের দাওয়াত দিতে গিয়ে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদেরকে যারা তিরস্কার করেছে, যারা বিভিন্নভাবে ভবাদ দিয়েছে, লাঞ্ছিত করেছে, নির্যাতন করেছে, তারাও ঠিক সেইভাবে অবশ্যই ধ্বংসের অগল্তবারে অবশ্যই তারা নিক্ষেপ হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন আবুল আহাব ধ্বংস হলো। শুধু তা নয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং সে দুনিয়াতে যা উপার্জন করেছে সবগুলো ধ্বংস হয়ে গেছে, কোনো কাজে আসে নাই। ধন সম্পদ ধ্বংস হয়ে গেছে। তার দুই বাচ্চার মধ্যে উতবা এবং উতাইবা, তিনজন পুত্র সন্তান ছিল। উতবা এবং উতাইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রারম্ভে রুকাইয়া এবং উম্মে কুলসুম, আপনারা নিশ্চয় জানেন, এই দুইজনের সাথে আবুল আহাবের দুই পুত্র উতবা এবং উতাইবার সাথে কি হয়েছে? বিয়ে হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলো, একদিকে যখন অপমানিত বোধ করলো, সে বলে যে এটা কি নতুন একটা ধর্মের দাওয়াত দিচ্ছে, এই মুহাম্মদ তো আমার বংশের সুলকানি মাখাবে। মনে করেন আমরা মুসলমান, একটা বোঝার জন্য উদাহরণ দিচ্ছি, মুসলমান পরিবার, ওই পরিবারে 5 জন 7 জন বা 8 জন সদস্য রয়েছে। ওখানে যদিও বা পরিবারটা মুসলিম পরিবার, কিন্তু নামাজের দ্বারে কাছে কেউ নাই। তো ওই বাড়িতে যদি একজন দ্বীনি এলম অর্জন করা হাফেজ কোরআন বা একজন যদি আলেম উঠে, দ্বীনি এলম অর্জন করেছে, শিখেছে, আলেম হয়েছে, ইসলামের সঠিক জ্ঞান তার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তার এই জ্ঞানটাকে কাজে লাগানোর জন্য একজন আলেম হিসেবে, একজন আপনার সন্তান, একজন গর্বিত সন্তান হিসেবে, তাই সে যদি বাবাকে বলে, মাকে বলে, ভাইকে বলে, বোনকে যদি ইসলামের দ্বীনের দাওয়াত দেয়, যদি বলে বাবা নামাজটা পড়েন, বোন তুমি পর্দা করো, এরকম যদি নসিহত করে, সহজে মেনে নেবে না। প্রথম একটু লজ্জা লাগবে। আবার যদি একটু রাগী হয়, বলে দূর বেড়া, তোরে ফন্না ফরাই তোর মলের হাম জিন আসিং গরিবি দে না, আই সময় এলে না ফিরগম না, এরকম বলবে নাকি বলে না? সবাই না। আবার একটা উদাহরণ দিচ্ছি, ঠিক তেমনি ভাবে আবুল আহাবু বলো যে কি আমার বাপ দাদার দিনের বংশের সুলকানি মাখবে, নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, এই ছেলে তো দেখছি আমাদের সকলের মান সম্মান নষ্ট করবে। এই ভেবে সব সময় শত্রুতা করত কে? আবুল আহাব। সব সময় যেখানে যাই, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বাজারে গিয়ে মানুষদেরকে দাওয়াত দিতেন, সাথে সাথে দৌড়ে গিয়ে বলতো, ওয়া হত নবান্নইন হতে ফল, এসে পাগল, এসে মিথ্যাবাদী, এসে গুজব ছড়ানো ব্যক্তি, তার মা নাই, বাবা নাই, এতিম, তার কথা শুনিও না, তার কথা মানিও না, যেখানে যাই সেখানে বাধা। এই অবস্থা এখনো আছে নাকি নাই? যদি দ্বীনের দাওয়াত দিতে গেলে বলে যে খবরদার, তাদের কথা শুনিও না, তারা জঙ্গি, তাদের কথা শুনিও না, তাদের বৈঠকে যাইও না, তাদের ওয়াজ নসিহত শুনিও না। এরা আসলে ওয়াজ নসিহতের কথা দিয়ে কোরআন হাদিসের নাম বলে তারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে, নাশকতার পরিকল্পনা করছে। তারা আসলে দ্বীনের দাওয়াত দিচ্ছে না, তারা হচ্ছে মৌলবাদী। এরকম আমাদেরকে বৎসরনা করে নাকি করে না, তিরস্কার করে নাকি করে না, মান সম্মানে আঘাত আনে নাকি আনে না, এটা নতুন কথা নয়। এটা আবুল আহাবের চরিত্র ছিল। কার চরিত্র? আবুল আহাবের চরিত্র। ধ্বংস হয়ে গেছে তার সম্পদ, তার সন্তান, সমস্ত কিছু সে ধ্বংস হয়ে গেছে। সায়াসলাম নারান যাতা লাহাব, অচিরেই হে নবী আপনি দেখতে পাবেন, অচিরেই সে জাহান্নামের লেলিহান শিকায় নিক্ষিপ্ত হবে। 3টি আয়াত তাকে অভিশাপ দেওয়ার জন্য বলা হয়েছে।
নাজিল হয়েছে। শেষের 2 আয়াত তার স্ত্রী। এখানে তার স্ত্রীর কি দোষ? তার স্ত্রীর কি দোষ? অনেক মজার ঘটনা। আমরা সূরা লাহাব প্রত্যেকটা ওয়াক্তে নামাজের মধ্যে তেলাওয়াত করি, অর্থও অনেকেই বুঝি, কিন্তু এই সূরা লাহাবের 5টি আয়াতের মর্মার্থ শিক্ষা যদি আমরা বুঝে নিতে পারি, যদি আমল করতে পারি, আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। এটা যেন তেন কথা নয়, যেন তেন কথা নয়। বিশ্বনবীকে গালি দিয়েছে, বাইরের কেউ নয়, আপন লোক। কিন্তু যতই আপন হোক, সবচেয়ে বেশি আল্লাহর হাবিব আপন হয়েছে কার? আল্লাহর কুদরতি দিলে এটা সহ্য হয় নাই। এখন তো নবী নেই, রাসূল নেই, হাক্কানি রাব্বানি নায়েবে রাসূল যারা আছে, তারাও যদি সঠিক কথাটা বলতে গেলে এই হদিবে রাজনীতির হতা হওয়া দেয়া ইবারে সৌরে তুন্দোরা। ইমাম সাহেব খবরদার, তুই ইন হইনে পারিবা। এই ধরনের বাধা পড়ে নাকি পড়ে না? পড়ে, সব জায়গায় নয়। কিন্তু এমন কিছু কমিটি রয়েছে যে তারা বলে যে হুজুর, আপনার ঈমানি বলে বলিয়ান হয়ে আপনার যেটা ঈমানি দায়িত্ব, আপনি সেই সঠিক কথাটা, কোরআন এবং হাদিসের সঠিক কথাটা আপনি মিম্বরে দাঁড়িয়ে গলা উঁচু করে আপনি সত্য কথাটা আমাদেরকে শোনাবেন। সুবহানাল্লাহ। কিন্তু অনেকে আবার শর্ত দেয়। তো যাক, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, হে নবী, তার স্ত্রীও ধ্বংস হবে। হাম্মালাতাল হাতাব, যে ইন্ধন যুগাতো, লাকড়ি বহন করত। ওয়ামরাআতুহু মানে এখানে আবু লাহাবের স্ত্রীকেও বুঝিয়েছে। আবু লাহাবের স্ত্রীর নাম হচ্ছে আওরা। আওরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে টেরাসুক, টেকখানা। আওরার আসল একটি নাম আছে, এই নাম হচ্ছে উম্মে জামিল। উম্মে জামিল মানে হচ্ছে সুন্দরের মা। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর নাম। আবু লাহাবেরও একটা সুন্দর নাম ছিল। আবু লাহাবেরও একটা সুন্দর নাম ছিল। ওই নামটা আল্লাহ তাআলা কোরআন শরীফে আনে নাই যে এটা শিরকি নাম হবে। তাহলে আবু লাহাব মানে হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গের বাপ। তো যাক, এই আওরাম বা উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, বাধা হিসেবে আবু লাহাব নয়, শুধু তার স্ত্রীও বাধা দিতে লাগলো। আবু লাহাবের স্ত্রী ছিল অসম্ভব পণ্ডিত, অসম্ভব সুন্দরী এবং খুব বেশি জ্ঞানী মানুষ। সে কবিতা আবৃত্তি করত, কবিতা বানাইতো। এরকম কবি আছে না, কবিতা লিখত আল্লাহর হাবিবকে তিরস্কার করে, অপমান করার জন্য, লাঞ্ছনা করার জন্য, তাকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য, বাজারে বাজারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অপবাদ দেওয়ার জন্য, মিথ্যা তুহমত দেওয়ার জন্য বিভিন্নভাবে নোংরা নোংরা ভাষায় কবিতা লিখত এবং এই কবিতাগুলো বাজারে প্রচার করত। এরকম শাহবাগেও গানের আড্ডা ছিল নাকি ছিল না? বলেন না, ছিল কি ছিল না? নর্তকীদেরকে দিয়ে এই শাহবাগে দ্বীনের মর্দে মুজাহিদকে তিরস্কার করে বিভিন্ন গান কবিতা আবৃত্তি করেছে নাকি করে নাই? বলে গেছেন আপনারা মনে হয়। কি কথার জবাব দিতে ভয় লাগে? ভয় করিয়েন না। আবু লাহাবের স্ত্রীও বিভিন্নভাবে বাজারে বাজারে কবিতা আবৃত্তি করতে লাগলো। রসুলের অপমান হয় এইভাবে। যখন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশনে যখন তিনি পিছপা হলেন না, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তাকে রাস্তার মধ্যে কাটা বিছিয়ে দিত। পাহাড় থেকে এমন কিছু কষ্টদায়ক কাটা এবং লাকড়ি, যে লাকড়ি হচ্ছে খুব বেশি কষ্টদায়ক লাকড়ি, কষ্টদায়ক বিষাক্ত কাটাযুক্ত গাছ বা লতা পাতা বিছিয়ে দিত যাতে হাঁটতে কষ্ট হয়। রাত্রিবেলায় ঘর থেকে বাহির হয়েও ময়লা আবর্জনা ছিটিয়ে দিত যাতে তিনি আঘাতপ্রাপ্ত হয়। এই ধরনের লোক আমাদের দেশে আছে কিনা? বাস্তবতার সাথে আপনি মিলাই দেখেন। আপনার প্রতিবেশীর সাথে যদি আপনার কোনো মনোমালিন্যতা হয়, সে যদি আপনার সাথে শক্তিতে কোলায় না পারে, তাহলে সে কৌশল অবলম্বন করে হয় ময়লা আবর্জনা ফেলে আপনার বাড়িতে, না হয় আপনার চলার পথে কষ্টদায়ক জিনিস বিছিয়ে দেয় কি দেয় না।
হয় রাস্তা বন্ধ করে দে, না হয় বাড়ির ভিতরে এসে মল মূত্র ত্যাগ করে কি করে না। এবং আবু লাহাবের স্ত্রীর এমন অভ্যাস ছিল, সে তো বাহির হইতো এই বাড়ি ওই বাড়ি গিয়ে রসুলের নামে বিভিন্ন ধরনের গীবত অপবাদ বিভিন্ন ধরনের বদনামি করত। এই ধরনের লোক আমাদের দেশে আছে নাকি নাই? এই ধরনের নারী আছে না? আছে, হনা হাম নাই। এনে জামাইর হাই এগরত তো এগরত অবু আমার নহইও এনে মলই হইলে কি হইব, এন দে আমার নহইও নামাজ পড়লে কি হইব, আজি সাবলে কি হইব, কাজী সাবলে বিশে হারাম মানুষ। এটা কার অভ্যাস? আবু লাহাবের বউয়ের চরিত্র। কার চরিত্র? মনে রাখবেন, আবু লাহাবের বউয়ের চরিত্রবান এই বর্তমান সমাজে এই ধরনের নারী আছে কি নাকি নাই? আছে। কে পড়ে জামার, কে পড়ে। আবার জামাই যদি বাধা দে, আবু লাহাব একটা জায়গায় দুর্বল ছিল, তার বউয়ের কথা ছাড়া আবু লাহাব এক কদম মারতেন। রসুলকে কষ্ট দেওয়ার জন্য যত ধরনের সহযোগিতা, যত ইন্ধন দেওয়া দরকার, সমস্ত ইন্ধন সমস্ত সহযোগিতা আবু লাহাবের বউ করেছে। যাক, সময় শেষ মনে হয়। যাক, যতটুকু বলেছি এই সূরা থেকে, সূরাতুল লাহাব থেকে আমরা এটাই শিক্ষা পাই, যতই কষ্ট হোক, আঘাত আসুক, বিপদ আসুক, মুসিবত আসুক, আফতে বিপদে মুসিবতে সদা সর্বদাই অভাবে স্বভাবে সদা সর্বদাই আমরা কার হুকুম পালন করব? আল্লাহর হুকুম। যেইভাবে আল্লাহ রসুল আঘাতের পর আঘাতপ্রাপ্ত হয়েছে, দান মোবারক সইতে হয়েছে, তবুও তিনি সত্য থেকে, ইমান থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত হননি। ঠিক তেমনি ভাবে আমাদের সকলকে মজবুত ইমান নিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সবসময় সচেষ্ট থাকতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু বলেছি সর্বপ্রথম আমাকে আমল করার, আপনাকেও আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাসার দিকে চলো, আমি নামাজটা পড়ে আসি। বাসার দিকে চলে যাও।